ওয়েলকাম টু এসআর টিভি। এসআর টিভিতে আপনাদেরকে স্বাগতম। জানিয়ে দেব আজকের খবরগুলো। শাবনূরকে চিনতে না পেরে আটকে দিল পুলিশ, জানিয়ে দেব বিস্তারিত। ঢাকায় সিনেমার নন্দিত নায়িকা শাবনূর, দুই যুগের বর্ণালী ক্যারিয়ার তার। অভিনয় করেছেন প্রায় 250 শতাধিক চলচ্চিত্রে, তবে দীর্ঘ সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তিনি। সম্প্রতি একটি সিনেমা করার জন্য অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন এই নায়িকা। এদিকে শুক্রবার 19 এপ্রিল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠান হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। প্রবীণ তরুণ অভিনেতা ও অভিনেত্রীদের পদচারণার মুখর এফডিসি প্রাঙ্গণ। এর মধ্যে দেশে ফিরেছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এদিন চিত্রনায়িকা শাবনূরকে দেখে চিনতে পারেননি রাজধানীর বিএফডিসির সামনে নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা। শুক্রবার দুপুরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গেলে এফডিসির মূল ফটকের সামনে তার গাড়ি আটকে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, আপনি কি ভোটার? তা শুনে শাবনূর বলেন, আমি শাবনূর। তখন ফটকের সামনে ভিড় করা চলচ্চিত্রপ্রেমীদের বলতে শোনা যায়, উনি নায়িকা শাবনূর, ওনাকে ছেড়ে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এবং হঠাৎ লাইভে এসে ভক্ত অনুরাগীদের চমকে দিয়েছেন নায়িকা। লাইভটি তিনি করেছেন শাবনূরের প্রাণের এফডিসি থেকেই। গাড়িতে বসা অবস্থায় শাবনূর বলছেন, হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি, জানো তো আমাদের সমিতিতে আমাদের মিলন মেলা, ভীষণ ভালো লাগছে সবাইকে দেখে। এ সময় শাবনূরের মেকআপ ম্যানের এফডিসিতে প্রবেশ নিয়ে তৈরি হয় জটিলতা। অনুমতি ছাড়া মেকআপ ম্যানদের প্রবেশ নিষেধ। পাশাপাশি শাবনূরের গাড়িও ঘিরে ধরেন উৎসুক জনতা। অভিনেত্রী বলেন, এখানে এত পুলিশ কেন? এফডিসিতে প্রবেশ করতে নায়ক রুবেলকে জড়িয়ে ধরেন শাবনূর। রুবেল বলেন, বাংলাদেশের অন্যতম একজন স্টার, আমার এ আদরের ছোট বোনটি। এরপর চিত্রনায়ক রিয়াজের সঙ্গে দেখা হতে অভিনেতা বলে ওঠেন, তুমি কখন এলে? অনেকদিন পর দেখা হলো রুবেল ভাইয়ের নায়িকার সঙ্গে। শাবনূর বলেন, তোমার কি? রিয়াজ বলেন, আজকে সবাই আনন্দ ঘন পরিবেশে ভোট দিলাম। শাবনূরও বলে ওঠেন, আমাদের জুটি অমর হয়ে থাকবে। তো এই খবরটি এ পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য এসআর টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।